আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতন আজকেও আপনাদেরকে নিয়ে আসলাম গবাদি পশুর জন্য একটি ঔষধটির নাম অ্যান্টি-ওয়ার্ম, যেটা বাংলাদেশ এসিআই অ্যানিম্যাল হেলথ কর্তৃক প্রস্তুতকৃত অ্যান্টিওয়ার্ম প্লেন বা অ্যান্টিওয়ার্ম ডিএস। তো এই অ্যান্টিওয়ার্ম এর উপাদান কি? এর উপাদান ট্রাইক্লোবেন্ডাজল INN 900 mg এবং লিভামেসল BP 600 mg। এই পুনঃশক্তির অ্যান্টিওয়ার্ম প্রতি 41 কেজি থেকে 75 কেজি বডি ওয়েটের জন্য একটা, যদি 75 কেজি বডি ওয়েটের বেশি হয় তখন দুইটা। তো একটা জিনিস আমরা অবশ্যই মনে রাখবো, কৃমির ঔষধ সবসময় বেশি খাওয়ানো ভালো, অর্থাৎ আপনি 4 গুণ পর্যন্ত বেশি খাওয়াতে পারবেন। যদি একটা লাগে সেখানে 4টা খাওয়ানো যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু যেখানে 3টা সেখানে যদি 2টা খাওয়ান কাজ আসবে না। তো এই অ্যান্টিওয়ার্ম গবাদি পশুর লিভারফ্লু কৃমি এবং গোল কৃমিতে অধিক কার্যকর। এবং কৃমির ওষুধ খাওয়ানোর পরে আমরা অবশ্যই খেয়াল রাখবো, সকালে ভোরে খাওয়াবো খালি পেটে, এবং খাওয়ানোর পরে অবশ্যই গবাদি পশুকে 1 থেকে 2 ঘন্টা খাদ্যমুক্ত রাখবো, অর্থাৎ 1 থেকে 2 ঘন্টা খাওয়া বন্ধ রাখবো, তাহলে অবশ্যই ভালো রেজাল্ট পাবো। এবং খাওয়ানোর পরে অবশ্যই আমরা দিনে 2 থেকে 3 বার 2-3 দিন একটানা গরুকে অবশ্যই গোসল করাবো। তো অবশ্যই আমাদের কৃমিমুক্ত করতে হলে এই জাতীয় ঔষধ অ্যান্টি-ওয়ার্ম আমাদের অবশ্যই গবাদি পশুকে খাওয়াতে হবে। এবং শুধু প্রথম দিন খাওয়ালে হবে না, বুস্টার ডোজ হিসাবে 14 দিন অথবা 3 সপ্তাহ পরে আবার খাওয়াতে হবে। তখন গ্রুপটা একটু চেঞ্জ করে খাওয়ালে ভালো হয়। যেমন অ্যালবেন্ডাজল যে গ্রুপটা পাওয়া যায়, অ্যালবেন্ডাজল গ্রুপের যে ঔষধগুলো পাওয়া যায় আমাদের বাজারে, যেমন হেলমেক্স আছে, বেনাজল আছে, এই জাতীয় ঔষধগুলো প্রথম দিন কৃমি ওষুধ খাওয়ানোর পরে 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহ পরে আবার বুস্টার ডোজ হিসাবে খাওয়ানো উচিত। তাহলে আমাদের গবাদি পশু কৃমিমুক্ত হবে ইনশাল্লাহ। তো আমাদের এই কৃমি ওষুধ খাওয়ানোর পরে অবশ্যই গবাদি পশুর একটু কিছু মুখের রুচি কমে যেতে পারে 2-1 দিনের জন্য। এই জন্য কিছু রুচিবর্ধক পাউডার অথবা কিছু লিভার টনিক যেগুলো বাজারে পাওয়া যায়, এগুলো অবশ্যই গবাদি পশুকে খাওয়াবো। এবং গবাদি পশুর স্বাস্থ্য সুরক্ষায় কৃমিমুক্তকরণের কোনো বিকল্প নেই। অবশ্যই আপনার গবাদি পশুকে ভালো রাখতে হলে, সুস্থ রাখতে হলে অবশ্যই তাকে কৃমিমুক্ত রাখতে হবে, এবং প্রতি 3 থেকে 4 মাস অন্তর অন্তর এই কৃমিনাশক করতে হবে। এর পাশাপাশি আপনারা অনেকে কৃমি ইঞ্জেকশনও সাজেস্ট করেন, সেটাও দেওয়া যেতে পারে, সমস্যা নাই, এক একজনে আরেকটা সাজেস্ট করে। তবে আলহামদুলিল্লাহ, আমরা আগামী ভিডিও দেখার জন্য আমার যারা শাইন এডিএল পেজে দেখছেন তারা পেজটিকে ফলো করবেন, এবং ইউটিউব চ্যানেলে যারা দেখছেন শাইন এডিএল ইউটিউব চ্যানেল, তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আলহামদুলিল্লাহ, আগামী ভিডিও দেখার জন্য ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।